আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনি কি জানেন ঈমান নষ্ট হয়ে যায় 10টি কারণে? যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যদি কোনো মুমিন মুসলমান উপাস্য বা ইলাহ হিসাবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না। 2 নাম্বার, আল্লাহ ও বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সেই মাধ্যমকে শাফায়াতের যোগ্য মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর, আসমান ও জমিনে তারই সাম্রাজ্য। 3 নাম্বার, কাফির মুশরিকের মতবাদকে সঠিক মনে করা। যদি কোনো মুমিন মুসলমান কাফির বা মুশরিককে কাফির মুশরিক মনে না করেন এবং তাদের মতবাদকে সঠিক মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আহলে কিতাবীদের মাঝে যারা কুফরি ও শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী এবং তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। যদি কোনো মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত জীবন বিধান বা হুকুমত বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবন বিধান বা হুকুমত বা আদর্শকে উত্তম মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার নারী পুরুষের জন্য সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই। আর যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হবে। 5 নাম্বার, শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী জীবন বিধান বা শরীয়ত অনুসরণ করার পর এ জীবন বিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি আল্লাহ তাদের কর্ম বিনষ্ট করে দেবেন। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের নির্মূল করে দিবেন। 6 নাম্বার, শরীয়তের কোনো স্বভাব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী শরীয়তের কোনো স্বভাবের বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সঙ্গে তার হুকুম আহকামের সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছিলে, ছলনা করেছিলে? 7 নাম্বার, জাদু বা তন্ত্রমন্ত্রের প্রয়োগে কিছু করার চেষ্টা। যদি কোনো মুমিন মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন ও মন্দ কিছু বর্জন করেন এবং প্রকাশ্যে ও গোপন তন্ত্রমন্ত্র বা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, শয়তানরাই কুফরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারা ভালোভাবেই জানে যে জাদু অবলম্বন করে তার পরকালে কোনো অংশই থাকে না। 8 নাম্বার, মুসলমানদের বিরুদ্ধে কাফির বা মুশরিকদের সাহায্য করা। যদি কোনো মুমিন মুসলমান কোনো কাফির বা মুশরিককে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা তাদের বিধর্মীর সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না। 9 নাম্বার, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ বা সেটাকে উত্তম ভাবা। যদি কোনো মুমিন মুসলমান ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই উম্মতের কোনো ব্যক্তি হোক সে ইহুদি বা নাসার, যদি সে আমার আগমনের কথা শোনার পরও আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ঈমান না এনে মারা যায়, তাহলে সে জাহান্নামীদের দলভুক্ত হবে। 10 নাম্বার, আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের শাস্তি দেব। আল্লাহ তাআলা আমাদের এই 10টি কাজ থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।